সোমবার ভারতীয় একাধিক অনলাইন প্ল্যাটফর্মে খবর ছড়িয়ে পড়ে রেশন গম পাচার মামলায় তলব করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাতকে। তবে পরে জানা যায় বিষয়টি আসলে একটি পুরনো ফ্ল্যাট প্রতারণা মামলার সঙ্গে সম্পর্কিত। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছেন এই অভিনেত্রীকে। অভিযোগ অনুযায়ী 2014-15 সালে একটি সংস্থা 400-রও বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় 5.5 লাখ টাকা করে নেয়। প্রতিশ্রুতি ছিল 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার, কিন্তু অভিযোগ অনুযায়ী কেউই সেই ফ্ল্যাট পাননি, এমনকি তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি। সেই সংস্থার ডিরেক্টর পদে নুসরাত জাহান ছিলেন বলেই দাবি তদন্তকারীদের। 2023 সালেও এই একই মামলায় নুসরাতকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এমনকি ওই সংস্থার ডিরেক্টর হিসেবেও মানতে নারাজ ছিলেন তিনি। বলেছিলেন তিনি নির্দোষ এবং বিশ্বাস ছিল ইডি তাকে আর ডেকে পাঠাবে না। ইডি সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের। এ নিয়ে এই মামলায় দ্বিতীয়বারের মতো ডাকা হলো নুসরাতকে। এদিকে ইডি সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত সময়ে কলকাতায় অবস্থান না করায় দফতরে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেছেন নুসরাত। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।